আলহামদুলিল্লাহ, আমি মহান আল্লাহর শানের শুকরিয়া জ্ঞাপন করছি। ৭৭ সালে এই কৃষি কলেজের এই মিলনায়তন হলে গান করেছি, অনুষ্ঠান করেছি, সমাবেশ করেছি। এই কলেজের ৭৬ সালে ছাত্র শিবিরের উদ্ভব, তার আগে ছিল ছাত্র সংঘ। ছাত্র সংঘের আমি ছিলাম সাথী, কিন্তু তখন নাম ছিল রফিক। ছাত্র শিবিরে সে নাম হলো সাথী। এখন তখন এই সময় এখানে সাধারণত সেখানে এই কলেজের দায়িত্ব পালন করেছি। আজ এখানে সকলকে পেয়ে সত্যি ভালো লাগছে। গত ঈদের জনসংখ্যার উপস্থিতি আরো বেশি ছিল, নিঃসন্দেহে আরো ভালো লাগছিল। কিন্তু এটাও আমার কাছে ভালো, কারণ যেহেতু ঈদুল আজহার ব্যাপার আছে, এই কারণে কলেবারটা ছোট। তো আমি সময় নেই, গানের কথা বলা হচ্ছে, কিন্তু অনেকদিন আমার গানের চর্চা নেই। আমি গান এখন করতে চাচ্ছি না। আমি একটা বিশেষ আবেদন আমি এই জনসংখ্যার কাছে রেখে আমি কথা শেষ করবো। আজ গানের আবেদন ছিল, কেন আমি গান তো করেছি সবসময়, সর্বক্ষেত্রে গান করতাম, গানের শিক্ষক ছিলাম। সম্মিলিত কণ্ঠে থাকলে আমি থাকবো তাদের সাথে, তাদের সঙ্গে থাকবেন, আমাকে আমার সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। ওটা ভাইয়ের সাথে কথা হয়েছে। আচ্ছা, দ্বিতীয় বিষয় হলো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত দৃষ্টিতে একটা অনুভূতি, আমার একটা অনুভূতি আপনাদের কাছে পেশ করবো। আমি সত্যি আনন্দিত। আমার ব্যক্তি জীবন ছোটবেলা থেকেই ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। আমি চাই এই বাংলাদেশে আমাদের বিষয়কে এই পরিসরে আল্লাহর দিন কায়েম হোক, সুস্থ সুন্দর হবে। এই ইসলামী আন্দোলন এই দিন কায়েমের কাজে আছে ব্যস্ত। ইসলামী ছাত্র শিবির তার সর্বোত্তম সংগঠন বাংলাদেশে। ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে যারা আমরা এখন গড়ে উঠেছি দায়িত্বশীল পর্যায়ে, আজ কেসি কলেজ জেনারেল মধ্যে সর্বোচ্চ মানের বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠে যারা দায়িত্ব নিয়ে পালন করে বিভিন্ন দায়িত্বশীল হয়ে এখান থেকে গেছেন, তার সংখ্যা ছোট নয়। এখানে জনশক্তি প্রেজেন্ট আছে। একটা অঞ্চলের বিপ্লব সাধনের জন্য, সেই অঞ্চলকে প্রজ্বলিত করে তোলার জন্য, ওই অঞ্চলের সকল জনসাধারণকে জাগিয়ে তোলার জন্য এই জনশক্তিটুকু এনাফ আমি মনে করি। আপনারা কি মনে করেন? যদি সত্যি আমরা যে অনুভূতি নিয়ে ছাত্র শিবিরের কাজ এখানে করেছি, এখানে কয়েক বক্তার মুখ থেকে শুনলাম প্রাণ দেওয়ার ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি। এই কেসি কলেজে কোন কোন অবস্থার মোকাবেলা আমরা করেছি, আমরা একাকের বলি কাহিনী সময় দেবে না। এখানে আমি কি করি, কাহিনী সময় দেবে না, কিন্তু এখানে যা হয়েছে তার এক কথায় উত্তর হলো আমরা প্রাণ হাতে নিয়ে দিন কায়েমের জন্য, দিনের বিজয়ের জন্য ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে আল্লাহ কোরআন এবং সুন্নাহর কাজকে বিজয় করার জন্য আমরা এখানে কাজ করেছি। সেই অনুভূতি কেন সুপ্ত? শুধু একটা কথা আমাদের সকলের কাছে, আমার আপনার কাছে, আমার মাহবুব যে নিবেদনটা পেশ করেছে, ব্যথা পেশ করেছে, হৃদয় ছুঁয়ে গেছে। সবাই কথা বলেছে, ওইটা আমি আর কথা বলছি না। আমি সবাইকে এইটুকুই বলবো যে আমাদের উদ্যোগ যেন তার এই আবেদনকে জাগিয়ে তোলে। আর আমি শেষে আবেদন করে যাবো এইটা জানো, এই জনশক্তি এক একটা নক্ষত্র হয়ে, এক একটা দ্বীপ হয়ে, এক একটা বাতি হয়ে ঝিনাইদহ পরিবেশকে জাগিয়ে তুলুক। ঝিনাইদহ কোরআন এবং সুন্নাহর বিকাশ কাঙ্ক্ষিত মানে গড়ে তুলুক। এই দেশের এই ঝিনাইদহ জনসাধারণকে জাগিয়ে তুলে এখানে বিপ্লব ত্বরান্বিত করুন। আমাদের সকলকে আল্লাহ এই কাজে সার্থক যোগ্য করে গড়ে তুলুন। আমি আবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।